This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের খবর দিয়ে শুরু করব। রাজ্য সরকার হোক কিংবা রাজ্যের শাসক দল কারো থেকে এক কানাকড়ি ক্ষতিপূরণ নেবেন না, কড়া সুরে জানিয়ে দিলেন জাফরাবাদের নিহতের পরিবার। রবিবার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ এবং বিধায়করা। ঘটনার সময় তারা কোথায় ছিলেন? টিভি9-এর সামনে ক্ষোভ উগরে দিলেন নিহতের যুবকের দিদি। না, আমরা কারোর ক্ষতিপূরণ নেব না বলে দিয়েছেন ওদেরকে? হ্যাঁ, নেতাদের একদম বলে দিয়েছেন কোনো টাকা পয়সা নেব না সেটা বলে? না, আমরা টাকা পয়সা নেব না। প্রথমে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য নিতে অস্বীকার করেছিলেন জাফরাবাদে নিহতদের পরিবার। এবার তৃণমূল নেতাদের মুখের ওপরই জানিয়ে দিলেন ক্ষতিপূরণ চাই না। রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশন ঘুরে যাওয়ার পর রবিবার জাফরাবাদে জল মাপতে গিয়েছিল তৃণমূল নেতারা। দলে ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম সহ পঞ্চায়েত নেতারা। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন তারা। আমি আমার ছোটবেলা থেকে মনে পড়া থেকে আমি তো আজ পর্যন্ত এই ঘটনা এর পূর্বে দেখিনি। কিছু বুদ্ধিজীবী বা সমাজসেবী রয়েছেন, তাদেরকে আমি বলেছি যে সমস্ত আমাদের ভবিষ্যৎ, যে আমাদের সন্তান, তারা যে আমাদের পরিবারের এবং দেশের ভবিষ্যৎ, তারাকে যেন আমরা সুসন্তান করে তুলতে পারি, তারা যেন এলোমেলো পথে না যায়, তার জন্য আমাদেরকে সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটা কাজ করতে হবে। দরকারে পাওয়া যায়নি, এখন সান্ত্বনা দিতে এসেছেন। পাল্টা ক্ষোভ উগরে দিলেন নিহতের দিদি। আজ 9 দিন হয়ে গেল, 9 দিনের পর এলো। এখন তাদের কাউকে দেখা যায়নি? না। সেটাই গতকাল রাজ্যপাল এসেছিল বলে কি আজকে আসতে হলো ওদেরকে? কি করে বলবো সেটা? এখন রাজ্যপাল এলো বলে এখন সান্ত্বনা দিতে এলো, তার আগে তো এলো না। কাউকে দেখা যায়নি? না, যখন লাশ উঠিয়ে নিয়ে যাবে তখন 4 ঘন্টা পর তখন সব এলো, পুলিশ এলো, সব কাউন্সিল সব এলো, এখন তার আগে তো এলো না। সূত্রের খবর, বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আগ্রহ দেখান সাংসদ বিধায়করা। আর্থিক সাহায্য নিয়েও নাকি কথা হয়, তবে তা মানতে রাজি নন নিহতের পরিবার। আমিরুল বলছে টাকা পরে নেবে, আমরা তো বলিনি টাকা নেব। হ্যাঁ, ওটা মিথ্যা কথা, সাজানো করে বলছে। ওটা এখানে মিটিং করলো, আমরা বাড়িতে ছিলাম, পরে শুনলাম অন্য লোকের মুখ থেকে। হ্যাঁ, আমরা বলেছি পরে টাকা নেব, তো আমরা টাকা নেব না। জাফরাবাদে জোড়া খুন হওয়া বাড়ি থেকে আশপাশের একাধিক বাড়ি ঘুরে দেখলেন তৃণমূলের সাংসদ এবং বিধায়করা। তারা বিভিন্ন বাড়িতে ঘুরে তাদের পরিবারকে আশ্বস্ত করলেন যে তারা পাশে আছেন। এমনকি যারা বাড়িতে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই বাড়ির পাশে থেকে কিভাবে তারা সাহায্যে আসবেন সে ব্যাপারেও তারা আশ্বস্ত করে গেলেন। কতটা আশ্বস্ত হলেন গ্রামবাসীরা? কি বললেন উনি? দেখলো আমি সমস্যার সমাধান করে দেবো, তাই তো বললো সমস্যা সমাধান করে দেবো। আর কিছু এ করেন টাকা আমাদের ও যা সমাধান করবে করুক। আমাদের স্থায়ী বিসিএসএফ ক্যাম্প চাই এবং আমাদের গ্রামের প্রত্যেক রানীপুর জাফরাবাদ গ্রামের সুরক্ষা অবশ্যই চাই। আমাদের ওই ঘর বাড়ি কিছু আমাদের দিয়েই আমরা শান্ত রেখে যে ফের আবার অ্যাটাক করবে সেরকম আমরা কিছু চাই না। যদি সুরক্ষা দিতে পারলে আমাদেরকে চাই। স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি থেকে সরতে রাজি নন গ্রামবাসীরা। আতঙ্ক গেড়ে বসেছে তাঁদের মনে। মেন আমাদের কাজটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ এবং শান্তির একটা আমাদের কমিটি তৈরি করা হয়েছে এবং চারিদিক থেকে আমরা কনফিডেন্স বিল্ডিংয়ের কাজটা করলে বাকিগুলো সব ঠিক। রাস্তা করলাম, পানীয় জলের ব্যবস্থা করলাম, অমুক করলাম, এইটা ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। কিন্তু আমাদের যে মানবতার যে উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন যদি আমরা করতে না পারি তাহলে সেগুলোর কোনো কাজে লাগবে না। অনেক কিছু করেছি আমরা এই করে, কিন্তু আজকে আমাদেরকে কালিমা লিপ্ত করা হচ্ছে। এসব কথা বলে আখেরে কি শাক দিয়ে মাছ ঢাকারই চেষ্টা করছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা? অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। মুর্শিদাবাদের হিংসার ঘটনার পর হিসাব করে দেখুন 9 দিন পার হয়ে গেল, আর আজ বেদবোনা গ্রামে তৃণমূল বিধায়ক পৌঁছাতেই একেবারে বিক্ষোভে ফেটে পড়লেন সেখানকার গ্রামবাসীরা। শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামকে গ্রামবাসীদের গো ব্যাক স্লোগান। ফের একবার পুলিশে অনাস্থা প্রকাশ করে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিতে সরব হলেন সেখানকার গ্রামবাসীরা।
আর বেদবনায় ঘর ছাড়া যারা ছিলেন তাদেরকে এবার ঘরে ফেরানোর কাজ শুরু করলো জেলা প্রশাসন। বেদবোনা গ্রামে 100টি বাড়ির প্রায় 500 জন একে একে ঘর ছাড়া হতে শুরু করেন। নিজেদের জায়গা ছেড়েই উদ্বাস্তু হয়ে যান। থাকতে শুরু করেন মালদহের বৈষ্ণবনগরের ক্যাম্পে। নৌকা করে তারা প্রাণ বাঁচান নিজের পরিবারের সদস্যদের। অবশেষে 9 থেকে 10 দিন পর তারা একে একে বাড়ি ফিরছেন। কিন্তু তারা কি নিজে থেকে বাড়ি ফিরছেন নাকি প্রশাসনের চাপে? আমি যারা বাড়ি ফিরেছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আজকে তো দেখা যাচ্ছে আপনারা সমস্ত মালপত্র নিয়ে রাজ্য প্রশাসন ত্রাণ পাঠিয়েছে, আপনারা কি নিজেদের ইচ্ছে বাড়ি ফিরছেন না ওখান থেকে কোনো চাপ আসছে? আমরা নিজের ইচ্ছায় বাড়ি ফিরে নিয়ে আমাদের ওখান থেকে বলছে বাড়ি ভালো আছে, ওখানে সব পরিস্থিতি ভালো আছে, বাড়ি যান, ভালো থাকবেন। একটু বিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। আমরা বলছে বাড়ি আমরা ফিরবো না, আমাদেরকে যদি বাড়ি ফিরতে হয় এখানেই আমাদেরকে মেরে ফেলেন। আপনারা ওখানে বলেছেন যে আমাদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, নো ফিরবো বলেছে। আমরা ওখানে বাড়ি ফিরলে আমরা ওখানে সুরক্ষা চাই, পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই, তাহলে আমরা বাড়ি ফিরবো। আপনার তো মেয়েরা রয়েছে, এদের নিয়ে কতটা চিন্তিত আপনারা? এদের নিয়ে পুরো চিন্তিত। বাড়ি ফিরলাম তবুও ভয়, এখন কি করে রাত কাটাবো। আপনার কটা মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। টাকা গয়না ছিল সব এলোমেলো করে লুট করে দিয়েছে। সাইকেল ছিল 3টা, 2টো সাইকেল বের করে ওখানে আগুন লাগিয়েছে রাস্তার মধ্যে। এখন কি মানে নিশ্চিন্তে আর থাকতে পারবেন এই গ্রামে? মনে তো হচ্ছে পারবো না, ভয় লাগছে। ভয় লাগছে একদমই। এই বক্তব্য কিন্তু প্রত্যেক মানুষের মুখে এখন। তারা এসে দেখছে যেরকম অবস্থা ছিল সেরকমই রয়েছে, কিন্তু ভেতর থেকে যাবতীয় গয়না টাকা পয়সা লুট হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে আতঙ্ক তো গ্রাস করেছে। এই চিন্তা হচ্ছে যে তারা এখানে থাকতে পারবেন কি না, কারণ বিএসএফের যদি স্থায়ী ক্যাম্প না হয় তাহলে তারা থাকতে পারবেন না। আর যদি বিএসএফ এখান থেকে চলে যায় তাহলে তারা আবারও হামলার শিকার হতে পারেন, এমনই চিন্তায় রয়েছেন এই বেদবোনা গ্রামের বাসিন্দারা। ক্যামেরা অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ। হিংসা থামলেও এখনো সন্ত্রস্ত মুর্শিদাবাদ। ভয়াবহ অভিজ্ঞতা জাতীয় মহিলা কমিশনের। মুর্শিদাবাদের মহিলা এবং শিশুদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্র এবং রাজ্যকে রিপোর্ট দেওয়া হবে জানালেন জাতীয় মহিলা কমিশন। রাজভবন থেকে বেরিয়ে জানালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহতकर। और बच्चों की उनके लिए मैंने बहुत चिंता भी जताई है। मैंने उनको ये भी कहा है कि इन सभी लोगों के लिए हमने त्वरित काम करने की ज़रूरत है, उनको कॉन्फिडेंस देने की ज़रूरत है और उनका जीवन सामान्य हो जाए, इसके लिए सरकार ने पूरे प्रयास करने की ज़रूरत है। मैम, रिपोर्ट के संबंध में क्या कहना चाहेंगे? उन्होंने स्वाभाविक रूप में इन सब चीज़ों को उन्होंने भी अनुभव किया है, उन्होंने भी देखा है। रिकमेंडेशन कोई 1-2 लाइन में नहीं बता होते हैं, परिस्थिति को भी वहाँ पे बताना होता है और उसके बाद रिकमेंडेशन होते हैं। मुझे लगता है कि आने वाले 2-3 दिन में हम इसको पूरा करेंगे और हम फिर रिपोर्ट सौंपेंगे।